আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন সূরা আস-সাফের 10 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন, ওহে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কি শেখাচ্ছেন বলেন? ব্যবসা কি শেখাচ্ছেন? আমরা এখানে ব্যবসায়ীরা আছি না? ব্যবসার ফর্মুলা আমরা তো সবাই মোটামুটি জানি, ঠিক কিনা বলেন? ব্যবসা করতে গেলে মেধা লাগে, যোগ্যতা লাগে, বিবেক লাগে, অর্থ লাগে, মূলধন লাগে। কয়টা জিনিস লাগে? 4টা জিনিস লাগে। সর্বপ্রথম লাগে মূলধন, ঠিক কিনা বলেন? মূলধন লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে, দক্ষতা লাগে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহ তাআলা আমাদের এখানে ব্যবসায়িক ফর্মুলা শেখাচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে? সুবহানাল্লাহ পড়েন। আমরা আল্লাহর কাছে বললাম, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে খুব সুন্দর একটি সন্ধান দিতে চেয়েছেন, ব্যবসার একটি সন্ধান আপনি আমাদেরকে দিতে চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা এই জমিনে ব্যবসা করতে হলে মূলধন লাগে, বিবেক লাগে, মেধা লাগে, যোগ্যতা লাগে, টাকা পয়সা লাগে। আল্লাহ তাআলা আপনার তো কোনো টাকা পয়সার অভাব নাই, আপনার তো কোনো জিনিসের অভাব নাই, কিন্তু আপনি আপনার বান্দার সাথে কি দিয়ে ব্যবসা করতে চান? সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা জানতে চাই কিনা আল্লাহ আমাদের সাথে কি দিয়ে ব্যবসা করতে চান? চাই কিনা বলেন? কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় বন্ধুরা, আমরা যখন আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আপনার সাথে যদি ব্যবসা করতে চাই তাহলে আমাদের মূলধন কোনটা দিতে হবে? আল্লাহ তাআলা বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, প্রথম নাম্বার যে মূলধন দিতে হবে সেটা হচ্ছে তুমিনুনা বিল্লাহ। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। কার উপরে বলেন? আল্লাহ তাআলা বললেন তারপরে রাসূলিহি, রাসূলের উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? তাহলে আল্লাহ আবার কেন ঈমান আনতে বললেন? প্রশ্ন আছে না নাই? আমরা তো ঈমানদার, আমরা ঈমানদার না? ঈমানদার যদি না হতাম তাহলে মাথায় টুপি দিয়ে কেন মসজিদে আসলাম? ঈমানদার যদি না হতাম তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে কেন পড়লাম? ঈমানদার যদি আমরা না হতাম তাহলে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ বলে কেন স্বীকার করলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা রাসূল হিসাবে কেন মেনে নিলাম? তার মানে আমরা ঈমানদার, ঠিক কিনা বলেন? তারপরে আল্লাহ কেন আমাদের আবার ঈমান আনতে বললেন? একটা প্রশ্ন আছে না নাই? তার মানে বোঝা যাচ্ছে, ছাত্র যদি ভর্তি হওয়ার পরে আবার যদি শিক্ষক বলে যে তুমি ভর্তি হও, তাহলে বুঝতে হবে যে ওর ভর্তি কার্যক্রমে কিছু ভুল ত্রুটি আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তার হয়তো দেখতে হবে যে আমার দস্তখত দেওয়া আছে কিনা, আমার ঠিকঠাক আমার নামের বানানটা ঠিক আছে কিনা, আমার রোল নাম্বারটা ঠিক আছে কিনা, আমার যে রোল নাম্বার যে কোডগুলো আছে এই কোডগুলো পূরণ করেছে কিনা, আমার বাবার নাম বাবার নাম ঠিক আছে কিনা, আমার মায়ের নাম ঠিক আছে কিনা, আমার গ্রাম ঠিক আছে কিনা, আমার জেলা ঠিক আছে কিনা।
এইগুলো দেখে দেখে সুন্দর করে পূরণ করেই আবার তাকে দিতে হবে, ঠিক কিনা বলেন? তা না হলে হেড স্যার কেন বলবেন তুমি আবার ভর্তি হও, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে আবার যখন বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, তাহলে আমাদের বুঝতে হবে আমরা এখনো খাঁটি ঈমানদার হতে পারি নাই, ঠিক কিনা বলেন? যদি খাঁটি ঈমানদার হতে পারতাম তাহলে আমরা কখনো কোনো দিন নামাজ বাদ দিয়ে, ফজরের নামাজ বাদ দিয়ে আমরা বাড়িতাম, ঠিক কিনা বলেন? মসজিদের মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাক দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ আমাদের কানে চলে যেত। একটা মিটিং এ যাবার কথা হলে আমরা 8টার সময় যদি মিটিং হয় আমরা 6টায় অ্যালার্ম দিতে বলি, আবার বউকে বলি, সন্তানকে বলে আমাকে 6টায় ডেকে দিও, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আল্লাহর ঘর থেকে মসজিদের আজান হয়, কিন্তু আমার কানের কাছে যদি পানি ঢেলে দেওয়া হয়, আমার কানের কাছে যদি 14 ইঞ্চি স্যালো মেশিন চালানো হয়, আমার ঘুম ভাঙে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, এই জন্য আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন তোমরা ঈমান এনেছো ঠিকই, এখনো তোমরা খাঁটি ঈমানদার হতে পারো নাই, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বললেন? আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে তার মূলধন কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। জোরে বলেন কি করতে হবে? 2 নম্বর আল্লাহ তাআলা বললেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে, আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আপনার রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে গেলে আমাদেরকে কি কি দিতে হবে? আল্লাহ তাআলা বললেন বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন আমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হলে 1 নম্বর তোমাদের জান দিতে হবে, 2 নম্বর মাল দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, তাহলে আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে আমাদের কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস লাগবে? একটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় মাল এবং জান দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। কথা কি বুঝতে পারতেছেন? কোনো সমস্যা হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার প্রিয় বন্ধুরা, তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহর রাস্তায় আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে আমাদের কয়টা জিনিস লাগবে? কি কি? 1 নম্বর কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর হচ্ছে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা বললেন এটাই উত্তম ব্যবস্থা যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ দুনিয়ার জমিনে ব্যবসা করলে, দুনিয়ার জমিনে পার্টনারে ব্যবসা করলে একটি মুনাফা আমরা পেয়ে যাই। ও আল্লাহ তাআলা আপনার সাথে ব্যবসা করলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা বললেন তোমাদের 1 নাম্বার যে লাভ আমি দান করে দেব। আল্লাহ তাআলা বললেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের তামাম জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ আমি মাফ করে দেব। এখন আমরা গুনাহ মাফ করে নিতে চাই কি চাই না? চাই কি চাই না? তারপরে আমরা আল্লাহ তাআলাকে বললাম আল্লাহ আমরা জানও দেব, মালও দেব, আবার আপনার রাস্তায় জিহাদ করব, ঈমান আনব, শুধু কি একটা আমাদেরকে পুরস্কার দেবেন? আল্লাহ তাআলা বললেন না না না। আল্লাহ তাআলা তারপরে আয়াতে বললেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তোমাদেরকে 2 নম্বর যে পুরস্কারটা দান করব, আমি তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত দান করব।
আমার প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কিছুদিন রেখে কি আবার আমাদেরকে বের করে দিবা। আল্লাহ তাআলা বললেন, ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বললেন, না না, এই জান্নাতে তোমাদেরকে চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে আয়াতে আমাদেরকে বললেন, এর আগেই সুবহানাল্লাহ পড়েন, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন একটু দেখেন। আল্লাহ তাআলা শব্দ চয়ন কি, বাসন ভঙ্গি কি। আল্লাহ তাআলা তো আমাদের কি জীবনের গুনাহ মাফ করে দিবেন, সুখময় ভরা জান্নাত দান করবেন এবং চিরস্থায়ী থাকার ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে বিজয় দান করব এবং আমার তরফ থেকে তোমাদেরকে সাহায্য করব। এখন আমরা কি আল্লাহর সাহায্য ছাড়া কি পৃথিবীতে বাঁচতে পারি নাকি? আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি এই মাহফিলটা হচ্ছে? আল্লাহ তাআলার সাহায্য ছাড়া কি আপনি আমি আসতে সক্ষম হয়েছি? আমি কি সক্ষম হয়েছি? আল্লাহ তাআলা যদি ইচ্ছা না করতেন, আমি কি আপনাদের সামনে কথা বলতে পারতাম? আল্লাহ তাআলা দয়া যদি না হতেন, মায়া যদি না হতেন, তার সাহায্য যদি না হতেন, তাহলে প্রত্যেকটা জায়গায় আমাদের দরকার কি? আল্লাহ তাআলার সাহায্য। আল্লাহ তাআলা বললেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আমি তোমাদেরকে সাহায্য করব এবং আমি তোমাদেরকে ইসলামের বিজয় দান করব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এবার বললেন, এত সময় যারা আশায় বুক বেঁধেছেন, আল্লাহ তাআলা এবার বললেন, অবাশশিরিল মুমিনিন। এই কথাগুলো, এই আমানাতগুলো, এই নিয়ামতগুলো শুধুমাত্র মুমিনদের জন্যে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের জন্যে, সুবহানাল্লাহ। যারা তাবলীগের কাজ করবে তাদের জন্যে, যারা ইমানের কথা বলবে তাদের জন্যে, যারা দাওয়াতি কাজ করবে তাদের জন্যে, যারা মুমিন, আল্লাহ তাআলা এগুলো তাদের জন্য এই বাজেট করেছেন। তাহলে আমরা যদি 3টা কাজ করতে পারি, আল্লাহ আমাদেরকে কয়টা দিবেন? 1 নম্বর কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নম্বর, জান এবং মাল দিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করতে হবে। এবার আমরা এই 2টা কাজ যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের গুনাহ মাফ করবেন, সুখময় ভরা জান্নাত দিবেন এবং আমাদেরকে চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে সাহায্য করব এবং বিজয় দান করব। তাহলে 2টা কাজ করলে কয়টা লাভ? আমরা দুনিয়াতে লাভ ছাড়া কেউ কিছু করতে চাই না, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়াতে করবেন বেশি, পাইবেন কম, কিন্তু আল্লাহর জন্যে করবেন কম, পাইবেন বেশি, ঠিক কিনা? এই দুনিয়ায় আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে হয়তো 500 টাকা আপনাকে মজুরির দাম দিবে। কিন্তু এই দুনিয়ায় সকাল থেকে ফজর থেকে 24 ঘন্টার ভিতরে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে পড়তে পারেন, আল্লাহ তাআলা বললেন, রে গোলাম, আমি তোদেরকে শুধু 5 ওয়াক্ত নামাজের সওয়াব দেব না, আমি তোদেরকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেব। এই জন্যে আল্লাহর জন্যে কম করলে বেশি দেন কে? আর দুনিয়াতে বেশি করবেন টাকা দেওয়ার সময়। আজকের ব্যবসায় এত খারাপ, ঠিক কিনা বলেন? মজুরি যেই দেবে সে সময় ব্যবসায় এত খারাপ, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর জন্যে করবেন কম, পাইবেন বেশি, আর দুনিয়াতে করবেন বেশি, পাইবেন কম। এখন আমরা কাজ কি আল্লাহর জন্যে করতে চাই নাকি দুনিয়ার জন্যে করবেন? আল্লাহর জন্যে নবীওয়ালা কাজ কি করতে চান? কারা কারা চান? 2 হাত উঁচু করে স্লোগান দিয়ে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কবুল করুক, আমরা বলি আমিন। আমার প্রিয় বন্ধুরা, এখন এত সময় আমি আপনাদের সামনে এই আয়াতের তর্জমা বলেছি। এখন আসুন
এই আয়াতগুলো কেন নাজিল হলো, কাদের উপরে নাজিল হলো, কেন নাজিল হলো, এর একটি শানে নুজুল আছে না নাই? শানে নুজুল যদি না জানা যায় তাহলে কেন আয়াতগুলো নাজিল হলো এটা কি বোঝা যায়? এটা কি বোঝা যায়? কেন নাজিল হলো, কোথায় নাজিল হলো, কার উপরে নাজিল হলো, কাদের জন্য নাজিল হলো? আমরা আল্লাহ তাআলার কাছে কি চেয়েছিলাম? জাহান্নাম থেকে মুক্তির উপায়। আল্লাহ তাআলা কি আমাদেরকে ব্যবসার একটা পলিসি বলে দিয়েছেন? এখন আসুন আয়াতটা কেন নাজিল হলো এবার তাই একটু জেনে আসি। আমার প্রিয় বন্ধুরা, মদিনার মুষ্টিময় কিছু সাহাবী এক জায়গায় বসে বসে আলোচনা করতেছিলেন। একজন সাহাবী বললেন, আমার মনের খুবই আকুতি, আমার মনের খুবই কাকুতি, আহারে আমার মনের খুবই আবেদন নিবেদন, আমরা যদি জাহান্নামের আগুন থেকে যদি বাঁচার কোনো ফর্মুলা পেতাম বা যদি কোনো আমল পেতাম, যদি কোনো সিস্টেম পেতাম, তাহলে আমরা সেই আমল করে জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যেতাম। একজন সাহাবী এই কথা যখন বললেন, আরো একজন সাহাবী বলতেছেন, আহারে আমার মনের খুবই আকুতি, আমার মনের খুবই ক্রন্দন, আমার মনের খুবই বাসনা, আমরা যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য যদি কোনো পথ খুঁজে বের করতে পারতাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য আমরা যদি কোনো ফর্মুলা পেতাম, তাহলে আমরা সেই ফর্মুলায় অ্যাপ্লাই করতাম। এই অ্যাপ্লাই করার জন্যে যদি আমাদের জান এবং মালও যদি দেওয়া লাগতো, তাহলে আমরা সব কিছু দান করে দিতাম। এর বিনিময়ে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে দিত, এটাই হলো আমাদের জীবনের বড় সাফল্য হয়ে যেত। সাহাবীরা বসে বসে আলোচনা করতেছেন, আর আমরা এক জায়গায় বসে আলোচনা করলে শুধু গীবত। ঠিক কিনা বলেন? চার দোকানে এক জায়গায় যদি বসে অমুক হুজুর উই করেছে, অমুক হুজুর উই করেছে, ওই জামাতে সে ওই জায়গায় উই করতেছে, মসজিদের মধ্যে ভাত ছড়াচ্ছে, এ করতেছে, তা করতেছে, এই তাই আবুল তাবুল শেখ নেই। ঠিক কিনা বলেন? আর এই চা নামক সংসদের স্পিকার থাকে ওই চাওয়ালা, ও শুধু চার দোকান মানে চার কাপ ওই নাড়ায় আর কয়, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার প্রিয় বন্ধুরা, আজকের সাহাবীরা এক জায়গায় বসে আলোচনা করলে তারা জাহান্নাম থেকে কিভাবে মুক্ত হওয়া যায়, কিভাবে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ রাসূলের সাথে কিভাবে থাকা যায়, আল্লাহ রাসূলের সাথে কিভাবে জান্নাত পর্যন্ত যাওয়া যায়, এই আলোচনা করতেন। আর আজকের আমরা আলোচনা অমুকের বউ দেখেছি, ঠিক কিনা বলেন? গীবত করা যাবে? গীবত করা যাবে? গীবত কত বড় মারাত্মক গুনাহ জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেটি মহিলা আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে ওই মহিলা যখন ওখান থেকে চলে গেলেন, বললেন মহিলাটা খুব বেটে ছিল। আল্লাহর নবী আয়েশাকে বললেন, আয়েশা এক্ষুনি তোমার মুখ থেকে তুমি সাপ ফেলিয়ে দাও। আয়েশা যখন সাপ ফেলেছেন, সাথে সাথে তার সাপ থেকে দুর্গন্ধ বের হয়েছে। কারণ যারা গীবত করে এদের মুখের লালাগুলো দুর্গন্ধ বানিয়ে দেন কে? আজকের গীবত করার বিভিন্ন পলিসি আছে। আমরা শুধু মনে করি মুখে গীবত করলে মনে গীবত হয়ে যায়, এটা না। কিছু ইশারারও গীবত আছে। আজকে একটা নতুন কথা শুনেন, ইশারারও একটা গীবত আছে। আমাদের ইশারা হয় না, যদি কোনো খাটো লোক যায় তখন আমরা দুইজন ব্যক্তি যদি গল্প করি, 3 নম্বর খাটো লোক যদি যায় তখন বলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? মুখে বলি না, মুখে না, মানে মুখে বললে কষ্ট পাবে, এই জন্য আমরা বলে যাচ্ছে কিন্তু, যাচ্ছে কিন্তু, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে আছে না নাই? হয়তো বালিয়াডাঙ্গায় নেই, আমাদের লেখা আছে, আছে, সত্যি আছে। তো যা হোক, এই গীবত কি করা যাবে? সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে আলোচনা করলে তারা জাহান্নাম থেকে কিভাবে মুক্ত হওয়া যায় এই আলোচনা করতেন। আর আপনি আমি জাহান্নাম থেকে বাঁচার কোনো সিদ্ধান্তই আমাদের নাই। যখন হুজুর আলোচনা করে তখন আমাদের মনে হয় আল্লাহ কত বড় গুনাহ আমরা করেছি, কিন্তু যখন হুজুর যখন আমাদেরকে আলোচনা করে ছেড়ে দেয়, কালকে আমাকে নিয়েও সমালোচনা হবে। ঠিক কিনা বলেন?
যে অমুক হুজুর ওই কথা বলি গে। আমার প্রিয় বন্ধুরা, যে কথা বলতেছিলাম, সাহাবীরা ঠিক এইভাবে এক জায়গায় বসে বসে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ফর্মুলা খুঁজতেছিলেন। এমন সময় সাহাবীরা বলতেছেন, আমরা তো এখনো সৌভাগ্যবান। তার কারণ হলো আমাদের মায়ার নবী, দয়ার নবী এখনো পৃথিবীতে বেঁচে আছে। আমরা কেন টেনশন করব, আমরা কেন হতাশ হয়ে যাব? তার কারণ হলো আমাদের কলিজার টুকরা মায়ার নবী, দয়ার নবী তো এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। আমরা জানি নবীজির কাছে গেলে একটা না একটা সিদ্ধান্ত অবশ্যই তিনি আমাদেরকে বের করে দিবেন। তার কারণ হলো আমার নবী তো সেই নবী, আমার নবী তো সেই নবী, আমার দয়ার নবী তো সেই নবী রে বন্ধু, যেই নবীজির জন্মের থেকে শুরু করে এখনো পর্যন্ত মদিনায় উম্মতি উম্মতি বলে কান্নাকাটি করছেন। ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, সাহাবীরা মনে মনে ভাবলেন আমাদের নবী তো এখনো পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছেন। একজন সাহাবী বললেন তুমি নবীর কাছে যাও, একজন বললেন আমি পারবো না, আর একজন বললেন তুমি যাও। ওই সাহাবী বললেন আমি পারবো না। এই ঠিক এইভাবে ঠেলাঠেলি হচ্ছে। এমন একটি পর্যায়ে একজন সাহাবী এসে বললেন দয়ার নবী তোমাদেরকে তার দরবারে ডেকেছেন। আমার প্রিয় বন্ধুরা, দয়ার নবী তোমাদেরকে তার দরবারে ডেকেছেন। সাহাবীরা ভয়ে ভয়ে দয়ার নবীর দরবারে চলে গেলেন আর বললেন দয়ার নবী যেহেতু আমাদেরকে ডেকেছেন, হয়তো আমাদের কথাগুলো নবীজি জিবরাইলের মাধ্যমে বুঝতে পেরেছেন। আমার প্রিয় বাবাজিরা, আমার প্রিয় বন্ধুরা, আমার নবীজি ওই সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা, তোমরা কি মদিনার অমুক জায়গায় অমুক স্থানে বসে বসে এই এই আলোচনা করতেছিলে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা জাহান্নাম থেকে বাঁচার ফর্মুলাগুলো জানতে চাচ্ছিলাম, এই বিষয়ে আমরা আলোচনা করতেছিলাম। আল্লাহর নবীজি বললেন তোমাদের আলোচনা আর মক্কা মদিনার ভিতরে সীমাবদ্ধ নয়, তোমাদের আলোচনা ধ্বনিত, প্রতিধ্বনিত, রণিত, অনুরণিত হয়ে সাত আসমান ভেদ করে নূরের পর্দা ফাঁক করে এই আলোচনা আল্লাহ তাআলার আরশে মহল্লায় চলে গেছে। আর আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ফর্মুলা বের করে দিয়েছেন। এরপরে নবীজি আয়াতগুলো তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বললেন ও হে বান্দারেরা, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্ত হয়ে যাবে? সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না বলেন? কারণ জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, যেই আগুনের ভিতরে আমাদের দুনিয়ার হাত যদি পড়ে যায়, এই হাতগুলো একেবারে ঝলসানো হয়ে যাবে। দুনিয়ার আগুনে হাত রেখে দেখো, পুনরায় পাপ তুমি করার আগে অনুভব করে দেখো আগুনের তেজ, ঝলসানো যন্ত্রণা কেমন লাগে। কি করে ভাবছো তুমি জাহান্নামে, কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে মাপ, একটু সইতে কি পারবে তুমি? দুনিয়ার আগুনে রেখে দেখো হাত। ঠিক কিনা বলেন? দুনিয়ার আগুন একটু হাত রেখে দেখেন,
জাহান্নামের আগুন কত ভয়াবহ। আমার প্রিয় বন্ধুরা, দেখেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে সাহাবীরা কি পরিমাণে কষ্ট করেছেন। আজকের সিরাত মাহফিল, আমার নবীজি আপনাদের জন্য সব সময়ের জন্য শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। এখনো পর্যন্ত আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, উম্মতের নবী, উম্মতের কান্ডারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্নাকাটি করছেন। সেই রাসূলের প্রতি আমাদের প্রেম মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমার রাসূলের প্রতি ঈমান আনো। আমার প্রিয় বাবাজিরা, এই ঈমান কি আমরা যারা এনেছি শুধুমাত্র এরকম ঈমান আনলে হবে, নাকি সাহাবীদের মতো ঈমান আনতে হবে বলেন তো? সাহাবীদের মতো ঈমান আনতে হবে, যারা নিজেদের জীবন দিয়ে তার প্রমাণ করেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট সাহাবী এই রাসূলের প্রতি ঈমান আনা মানেই আল্লাহ রাসূলের প্রতি প্রেম আর মহব্বত ভালোবাসা আমাদের বেশি বেশি করে নেওয়া, ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রী, সন্তান, পরিবার, পরিজন সবার থেকে আমি রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ঈমানদার হতে পারবে না। আমার প্রিয় ভাইরা, আমরা কি খাঁটি ঈমানদার হতে চাই? আমার প্রিয় বন্ধুরা, আমরা কেমন ঈমানদার আর ছোট্ট সাহাবী তালহা কেমন ঈমানদার একটু জানেন? আল্লাহর নবীজির একজন সাহাবী যার নামই হচ্ছে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কেমন ঈমানদার আর ছোট্ট বাচ্চা তালহা নবীজির কেমন ঈমানদার সাহাবী। আল্লাহ রাসূলের প্রতি কি প্রেম আর মহব্বত তিনি দেখালেন, একটু চিন্তা করে দেখেন। আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট সাহাবী তালহা তার আব্বার সাথে নবীজির দরবারে ওয়াজ শুনতে আসতেন, যেমন ছোট ছোট ছেলেরা বাচ্চাদের সাথে আসে, ঠিক তেমনি করে ছোট্ট তালহা আব্বার সাথে নবীজির দরবারে এসেছেন ওয়াজ শোনার জন্য। এমন একটি সময় ছোট্ট তালহা তার বাবার সাথে যখন নবীজির আলোচনা শুনে বাড়ির দিকে যাচ্ছেন, তার আব্বাকে বলতেছেন, আব্বা আপনি একটু দাঁড়ান, নবীজির সাথে আমার একটু আলোচনা আছে। ছোট্ট তালহা বলতেছেন, আব্বা আপনি একটু দাঁড়ান, আমার নবীজির সাথে একটু প্রেম বিনিময় আছে, একটু ভালোবাসা বিনিময় আছে। আব্বা বললেন, আমার ছোট্ট তালহার মনে তো নবীজির প্রতি ছোটবেলার থেকে প্রেম জমেছে। আমার প্রিয় বন্ধুরা, ছোট্ট তালহা নবীজির দরবারে চলে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাকে তো আপনি আমল শিখিয়ে দিয়েছেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে কোনো আমল শিখিয়ে দিবেন না? তালহার কথাটা নবীজির ভালো লেগেছে। তালহাকে বলতেছেন, ও তালহা তোমার একটি আদেশ আমি করি, তুমি শোনো। আল্লাহর নবীজি বলতেছেন, তালহা আমি তোমাকে আদেশ করি এই মুহূর্তে খঞ্জরটা নিয়ে তোমার আব্বার কল্লাটাকে তুমি কেটে ফেলে দাও। টেনশন আছে না নাই? আল্লাহর নবীজির দরবারে গেছে আমল শিখতে, কিন্তু নবীজি তো বলছে তার আব্বার কল্লা কাটতে। তালহাকে বলতে দেরি হয়েছে খঞ্জরটা নিয়ে তালহা আব্বার গলা কেটে, তালহা আব্বার গলা কাটতে যেতে দেরি করে নাই। আমার প্রিয় বন্ধুরা, তালহা যখন খঞ্জর নিয়ে আব্বার কণ্ঠনালীকে কাটতে যাচ্ছেন, এমন সময় আল্লাহর নবীজি পিছন দিকতে ডাক দিয়ে বললেন, আর বললেন, রে তালহা আমি নবী তো পৃথিবীতে বাবার কল্লা কাটতে বলার জন্য আসি নাই, আমি নবীজি তো বাবার কল্লা কাটার জন্য পৃথিবীতে আসি নাই, আমি এসেছি বাবা সন্তানের ভালোবাসা মহব্বতকে এক জায়গায় করে দেওয়ার জন্যে।
মা সন্তানের ভালোবাসাকে এক জায়গায় করে দেওয়ার জন্যে ভাইতে ভাইতে গ্যামজাম ফাসাদকে এক জায়গায় করে থেকে ভাই ভাইয়ের গ্যামজাম ফাসাদকে মিটিয়ে তাদেরকে মীমাংসা করার জন্য আমি নবীজি এসেছি। ও তালহা, তুমি কি করে ভাবলে তোমার আব্বার কল্লা আমি নবীজি কাটার আদেশ দিতে পারি? ও আমার তালহা, তোমার আব্বার কল্লা তোমার কাটা লাগবে না। তুমি এক্ষুনি এখান থেকে খঞ্জরটা রেখে বাড়ি যাও। তোমার প্রতি নবীজির প্রেম আর ভালোবাসা মহাব্বত পয়দা হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, তালহা যখন আব্বার সাথে বাড়ির দিকে চলে গেছেন, এমন সময় তালহা কিছুদিন পরে অসুস্থ হয়ে গেছে। তালহা যখন অসুস্থ হয়ে গেছেন, এমন সময় তার আব্বা নবীজির দরবারে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট আশিক রাসূল তালহা খুব অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহর নবীজি তালহার বাড়িতে পাগলের মতো চলে গেলেন। তালহার বাড়িতে যখন চলে গেলেন, আল্লাহর নবীজিকে দেখে তালহা নবীজির কদম মোবারকে লুটিয়ে পড়েছেন। আমার প্রিয় বন্ধুরা, তালহা নবীজির কদমে যখন লুটিয়ে পড়েছেন, এমন সময় তালহাকে নবীজি বললেন, রে তালহা, আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যদি তোমার হায়াত বেশি করেন, আল্লাহ তোমাকে হায়াত দিয়ে, অথবা তুমি যদি মারাত্মক অসুস্থ হয়ে যাও, আল্লাহ তোমাকে পৃথিবীর থেকে নিয়ে নেক। এরপরে নবীজি তালহার আব্বা বারাকে বললেন, রে বারা, তোমাকে একটি কথা বলে যেতে চাই। আমার ছোট্ট তালহা যদি মারা যায়, আমাকে খবর দিবা। আমি নবীজি এই তালহার জানাজা পড়াবো, আমি তার কবরে নামাতে চাই, আমি নবীজি তার দাফন করতে চাই। আমার প্রিয় বন্ধুরা, তালহা যখন নবীজির কদম মোবারকে তার আব্বাকে যখন বললেন, আমার ছোট্ট তালহা যদি জমিন থেকে চলে যায়, আমরা কেমন আশেক আর তালহা কেমন আশেক, একটু দুই চোখের পানি ছেড়ে দেন বন্ধু। আমার প্রিয় বন্ধুরা, নবীজি বললেন, রে বারা, আমার তালহা যদি মারা যায়, আমাকে বলবে, আমি তালহার কবরটা নিজেই খুঁড়তে চাই, আমি তালহাকে নিজেই জানাজা পড়াতে চাই, আমি তালহাকে নিজেই কবর দাফন করতে চাই। এই বলে আমার দয়ার নবীজি সেখান থেকে চলে গেলেন। এর কিছুদিন পরে আল্লাহর নবীজির কাছে খবর চলে গেল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট তালহা, আপনার ছোট্ট আশিক তালহা আর দুনিয়াতে বেঁচে নাই। আপনার ছোট্ট তালহা এই দুনিয়াতে আর বেঁচে নাই। আল্লাহর নবীজি শুনে তার দাড়ি মুবারক দিয়ে ভিজে ভিজে পানি পড়ছে। আমার নবীজি বাড়িতে আর দেরি করলেন না, আমার নবীজি ডাইরেক্ট চলে গেলেন তালহার বাড়িতে। তালহার বাড়িতে যখন গেলেন, দেখলেন তালহা আরো 3 দিন আগে পৃথিবীর জমিন থেকে মারা গেছেন। আমার দয়ার নবীজি তালহার আব্বাকে বলেন, রে বারা, আমি তো তোমাকে বলেছিলাম আমার তালহা যদি মারা যায় আমাকে খবর দিবা, আমি এসে তালহার জানাজাটা পড়াবো, আমি এসে তালহাকে কবরে দেব, কিন্তু তুমি আমাকে কেন বললে না রে বারা? তুমি কি চাও না আমি তালহার জানাজার নামাজটা পড়াই? এই কথা যখন বারাকে বললেন রাসূলুল্লাহ, এমন সময় বারা তার 2 চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারা যখন তালহা যখন পৃথিবীর জমিন থেকে চলে যাবে, আমাকে ডাকলেন আর বললেন, আব্বা গো, একটা কথা আপনাকে বলতে চাই, আপনি বলেন আমার কথাটা রাখবেন। আমি বললাম, বলো তালহা, কি তোমার কথা? আব্বু গো,
তিনি বলতেছেন আব্বুজান আমি যদি দিনের বেলা মারা যাই আমার রসুলকে খবর দিবেন, আর আমি যদি রাতের বেলা মারা যাই আমার রসুলকে খবর দেওয়ার কোনো দরকার নাই। আমি যদি রাতের বেলা মারা যাই আমার রসুলকে খবর দেওয়ার দরকার নাই। আমি যদি দিনের বেলা মারা যাই আমার রসুলকে আপনি খবর দিবেন। আমি বললাম রে তালহা কেন নবীজিকে রাতের বেলা খবর দেব না? তিনি বললেন আব্বু গো এই কারণে আপনি খবর দিবেন না, কারণ আমার লাশের কথা শুনে আমার দয়ার নবী মায়ার নবী আর বাড়িতে থাকতে পারবেন না। আমার দয়ার নবী মায়ার নবী আর বাড়িতে থাকতে পারবে না। পাগলের মতো ছুটে এসে আমার জানাজাটা আমার নবী পড়াবে, কিন্তু আমার মনের টেনশন হলো একটা গো আব্বু, আমার নবীজি যদি রাতের বেলা আসতে চাই গো, আমার নবীজি রাতের বেলায় যখন আসবেন কাফের মুশরিক বেদুইনরা আমার নবীকে আক্রমণ করতে পারে, আমার নবীকে তারা পাথর মারতে পারে, আমার নবীকে তারা জখম করতে পারে। এই জন্য আমার নবীকে আপনি রাতের বেলায় খবর দিবেন না। আর একটা কারণে নবীকে আপনি রাতে আসতে বলবেন না, আমার কারণে আমার নবী যদি গো কাফেরদের হাতে যদি লাঞ্ছিত আর বঞ্চিত হয়, আমি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কাঠগড়ায় কি জবাব দেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি প্রেম কি মহব্বত! বলতেছেন আব্বু আমার যদি রাতে মৃত্যু হয় রসুলকে বলার দরকার নাই, তার কারণ হলো আমি যদি রাতে মারা যাই আমার রসুল যদি আমার জানাজার নামাজ পড়াতে আসতে যদি আমার রসুলকে যদি কাফেরেরা যদি জখম করে ফেলে, তাহলে আমি আল্লাহর দরবারে কোনো মামলা আমার নামে যদি হয়ে যায় আমার আল্লাহর দরবারে কোনো প্রশ্নের জবাব নাই। এই জন্য আমি যদি রাতে মারা যাই আমার রাসূলকে আসতে বলার দরকার নেই। আজকে আপনি আমি নবী 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 বলে প্রেম ভালোবাসা নিয়ে আমরা খুবই সব কিছু করি, এটা শুধুমাত্র আমাদের ঠিক কিনা বলে অন্তরে নেই। অন্তরে যদি প্রেম আর মহব্বত যদি নবীজির আখলাক নবীজির প্রেম আর মহব্বত যদি আমাদের অন্তঃকরণে যদি থাকতেন, তাহলে জীবনে কখনো কোনোদিন তা ঠিক না বেটি, ঠিক না বেটি জাগিন নেই। এরা তো আমার উপরে এবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রসুলকে ভালোবাসে তো ইনশাআল্লাহ, বাসবো তো ইনশাআল্লাহ, বাসবো তো ইনশাআল্লাহ। একটু জোরে বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নবীওয়ালা কাজ আমরা করবো ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মূল দাওয়াত, যে রসুলকে যদি ভালোবাসতে হয় রসুলের দিন আনিত দিন, রসুলের কার্যকলাপ, রসুলের দাড়ি, রসুলের জুব্বা, রসুলের টুপি, রসুলের কার্যকলাপ, রসুলের প্রত্যেকটা কথা আমাদের কর্ণ কহরে মেনে নেওয়ার নামই হচ্ছে রসুল্লাহকে ভালোবাসা, ঠিক কিনা বলে? কিন্তু সেখানে আমরা নাই। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি শুধু রবিউল আউয়ালের দিন। এই ভালোবাসার কোনো দাম নেই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে হয় তাহলে প্রত্যেকটা কথা রসুল যেইভাবে বাথরুমে গিয়েছেন এইভাবে আপনাকে বাথরুমে যেতে হবে, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ভাত খেয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে স্ত্রী সহবাস করেছেন সেই সুন্নতটাও আপনাকে মেনে নিতে হবে। এটাই রাসূলুল্লাহর প্রেম আর মহব্বত, ঠিক কিনা বলেন? রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত রাসূলুল্লাহর আনিত দিন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তার চরিত্র নিজের ভিতরে গঠন করার নামই হচ্ছে রাসূলের প্রেম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই মিলে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, সবাই। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে।
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমি সহ আমাদের সবাইকে প্রত্যেকটি কথা আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন।